আমি নিজেকে হাইলাইট করার জন্য বলি না, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, ইনার জ্ঞানের পরিধি অল্প না অনেক বেশি। যে লোকটা একাধারে সব দিক থেকেই এ প্লাস, ঠিক না? শুধু এ প্লাস না, গোল্ডেন প্লাস। যিনি কোরআনিক সায়েন্স, সম্ভবত আল কোরআন নিয়ে গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। কোথায়? লন্ডন। কোথায় তিনি? মালয়েশিয়াতে। মিশরে তো আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। আরো ওনার অনেক প্রতিভা রয়েছে। সেই ধরনের মানুষগুলো কথা বলবে এই মঞ্চে, এটাই শোভা পায়, ঠিক না? আচ্ছা, তারপরে এই তামায় আজুগারা, বেলকুচি, শোলাকোড়া, ধৌরা, ধুল বওড়া থেকে শুরু করে একেবারে এনায়তপুর পর্যন্ত, আর ওদিকে যা যা আছে শাহজাদপুর পর্যন্ত, এই অঞ্চলের সবচাইতে প্রবীণ এবং প্রখ্যাত আলেমে দ্বীন, কুরআনুল কারীমের যিনি সব সময় দর্শ দিয়ে থাকেন, তাফসীর শিখিয়ে থাকেন, যিনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইনারা এই মঞ্চে বসে কথা বলবে, এটাই শোভা পায়, এটাই বাঞ্ছনীয়, ঠিক না? এইটার একটা গুরুত্ব, দাম আছে না নাই? কিয়ামতের আলামত শুনবেন। কিয়ামতের আলামত হচ্ছে যে জায়গায় যার বসার কথা সেখানে সে থাকবে না, না থেকে অপদার্থ, জ্ঞানহীন, জ্ঞান পাপী, জ্ঞান শূন্য মানুষদেরকে ওই জায়গায় বসায় দেওয়া হবে, আর সম্মানী মানুষদের চেয়ার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। আছে না নাই? আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত বৃদ্ধি পেয়ে যাবে। খেয়াল করেন, খালি তো ওয়াজ শোনেন, ওয়াজ শোনার আগে কিছু শোনেন, খালি ওয়াজ শুনেন না, ওয়াজও শোনেন, আপনারা নিজের একটু ওয়াজ হন, পরিষ্কার হন। খেয়াল করেন, আবেগে নয়, জোশের ঠেলা ইসলাম মানলে হবে না, হুঁশ ঠিক রেখে মানতে হবে। কথা কয় না কেন? এই কথাটা আমার না, আল্লাহর কোরআনের কথা। আগে হুঁশ ঠিক করি, তারপরে ওয়াজ শোনাবো, পরে ওয়াজ। খালি চিল্লায়েন না, চিল্লায় তো আবেগে আপনারা গা ভাসায় দেন। আবেগ নয়, দ্বীন ইসলাম মানতে হবে বিবেক দিয়ে, ইসলাম মানতে হবে জ্ঞান দিয়ে। ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানতে হবে, তারপরে দ্বীন কালেমা পড়তে হবে। এটা আল্লাহই বলেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কথাকার, যার অন্তর আছে, বিবেচনা নাই, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, এই সমস্ত মানুষ হচ্ছে আনকনশাস, যাকে ইংরেজিতে বলে আনকনশাস, বাংলাতে বলে অসচেতন, গাফেল ব্যক্তি। আর এই গাফেলের জন্য হলো জাহান্নাম। এরা কুকুর, শৃগাল, শূকর, চারপায়া যা জানোয়ার আছে এদের চাইতে নিকৃষ্ট। কথা বলেছেন কে? আমার কথা। আল্লাহ বললেন, তাহলে আপনারা যদি সচেতন হয়ে কোরআন না শোনেন, একটা হাদিস বলার ক্ষমতা নাই, হাদিস বোঝার ক্ষমতা নাই, এখনো যদি সে শিশু মানুষ, সে যদি এই জায়গায় বসে, আজকের মাহফিলকে নিয়ে আমি কোন শিশু বা কাউকে ইনসাল্ট করার জন্য নয়, এই কথাগুলো অনেকদিন আগে থেকে আমাদের, এটা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলেছে, এটা অনেক ভালো ভালো জবরদস্ত যারা জায়গেত মাহের আলেম এই ভূখণ্ডে, এই ভারত উপমহাদেশের, তারাও বলেছেন এটা পবিত্র জায়গা। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় যাকে তাকে আপনারা বসান কেন? কয়েকদিন আগে ছেলে ছিল, তারপরে মেয়ে হয়েছে, তারপরে বিয়ে হয়েছিল, ছেলে হয়েছে, নাম কি? আম্মা হুজুর। আছে না নাই? নাম আম্মা হুজুর। আবার নাটোরের কোন এলাকার একটা ছেলে, মেয়ে ছেলে হয়েছে, ছেলে হয়ে, আচ্ছা ছেলে হয়েছে, ঠিক আছে, সে নামাজ পড়বে, কালাম পড়বে, ইসলামী জীবন বিধান পালন করবে, ওরে বক্তা হয়েছে। বুঝতে কি বক্তাদের ব্যবসা খুব গরম, বক্তা হলে পরেই অনেক টাকা ইনকাম করা যায়, এই ধরনের টেন্ডেন্সি অনেকের আছে না নাই? হিজড়া বক্তা হয়, ছেলে হয়, মেয়ে বক্তা হয়। তুই লেখাপড়া করছিস? একটা বক্তা হতে গেলে কমপক্ষে কামিল পাস করা দরকার, কামিল মাস্টার ডিগ্রি পাস করা দরকার। সে জেনারেল লাইনও পড়তে পারে, মাদ্রাসায় সে মুফতি হতে পারে, দাওরা হাদিস পড়তে পারে, তারপরে সে কিছু জ্ঞান নিয়ে কোরআন হাদিসের কথা বলতে পারে। কথা কয় না কেন? হিজড়া এসে যায় এখানে কথা বলে, একজন ছোট্ট শিশু বাচ্চা এসে এখানে কথা বলে, আর সেই কথাগুলো আপনারা শুনে আমল করবেন। ও তো এখনো শিশু, ওর আজান দিলে আজান শুদ্ধ হবে না, ওর নামাজ পড়লে নামাজের নিয়ে অনেক কথা আছে, মাসলা মাসাইল আছে, নামাজ শুদ্ধ হবে কিনা এটা নিয়ে অনেক কথা আছে, আজান দিলে আজান শুদ্ধ হবে না কথা আছে, এটা নিয়ে মতভেদ আছে। আর আপনারা তারে দিয়ে এসে বিশাল ওয়াজ করান, হিজড়া বক্তের নিয়ে এসে ওয়াজ করান, বনের হরিণ বানায়েন না। এটা অনেক পবিত্র জায়গা, পবিত্রতাকে রক্ষা করে ইসলামটাকে মারার চেষ্টা করেন, না হওয়ার কারণে আজকে ইসলামের এই দশা, মুসলমানদের এই পরিণতি। কথা হয় না কেন?
যেখানে যাকে রাখা দরকার সেখানে তাকে রাখেন, উল্টা পাল্টা কাজ করবেন না। এটা ইসলামের স্বভাব, ইসলামের জন্য এটা মানায় না, এই মাহফিলগুলোর জন্য মানায় না। এটা যাত্রা প্যান্ডেল না, এটা কোরআনের মাহফিল, ঠিক কি না? আমি বরাবরই সত্য কথা বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল বললেন, মান মানে যে ব্যক্তি রাআ দেখলো মুনকার তোমাদের মাঝে, ওয়া মা মিনকুম তোমাদের মাঝে মুনকার অন্যায় কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, অন্যায় অশ্লীল কাজ, এক কথায় খারাপ কাজ, ইসলামের বাইরের কাজ, এটা দেখার পরে তার প্রথম কাজ হচ্ছে দুই হাত দিয়ে তার প্রতিবাদ করা। কে বলেছেন? আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর কথা মূলত আল্লাহরই কথা। ওহী দুই প্রকার, ওহী মাত্র, গায়রে মাত্র। আমার ভাইয়েরা, তো যাই হোক, সরাসরি যে কথাটা, এটা দেখার পরে সে যদি শক্তি দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, সে কি করবে? মুখ দিয়ে প্রতিবাদ করবে। তা না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা আমাদের রাসূল শিখিয়েছেন। এর নিচে আর কোনো ঈমান নাই। তো আমি যদি হক কথা না বলি, আপনারা কোত্থেকে শিখবেন? জোশের ঠেলা ইসলাম মানেন না, হুশ করে মানতে হবে। বারবার বলছি, এজন্য আসুন আমরা সেই হুশটাকে ঠিক রেখে এবং জোশকে ঠিক রেখে সব মিলিয়ে কোরআনুল কারীমের সে আয়াতে কারিমা থেকে আমি কথা বলবো। যদি বলে ইনশাআল্লাহ, কষ্ট আছে, আপনাদের কষ্ট আছে, কিন্তু এই হক কথা বলতে গেলে যারা বাধার সৃষ্টি করবে তাদের সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই? সে আয়াতটা আমি বলতে চাই এভাবে, কারণ এই আয়াত বলেই আমি এই এলাকাতে বাধার সৃষ্টি হয়েছিল, বাধাগ্রস্ত হয়েছিলাম। কথা বলে জানেন অনেকে, ঠিক না? আমি শুধু বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াফসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন কোরআনুল কারীম থেকে হক কথা বলা হয়, কোরআনুল কারীম থেকে আলোচনা, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে, তাদের কোরআনুল কারীমের আয়াত সহ্য হয় না। এ কথা বলে কেন? আছে না নাই? কোরআনে কথা, হক কথা বললে তার গা জ্বলে, অন্তরটা জ্বলে পুরো সারকার হয়ে যায়। আর দেখবেন এরকম কিছু মানুষ হক কথা বলার কারণে আক্রমণাত্মক ভাবে এগিয়ে এসে ওই বক্তাকে, হুজুরকে, আলেমকে, হকপন্থী মানুষকে ফেদ পর্যন্ত করে মঞ্চে এসে। কথা বলে কেন? আছে না? আমার ভাইয়েরা, ইসলামের কথা শোনার পরে যেই ব্যক্তি হকপন্থী মানুষদেরকে থ্রেট করবে, হকপন্থী মানুষের কথাগুলোর বাধার সৃষ্টি করবে, আল্লাহর কসম করে বলি, নাম তার মুসলমানের মতো হতে পারে, কার্যক্রম যা করেছে সব আবু জেহেলের মতো। বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? এই সমস্ত মানুষ মরলে পরে এদের জন্য জাতি সুন্দর করে দোয়া করবে না, এদের জন্য মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হওয়ার পরে দোয়া করবে, আল্লাহ কবরে তুমি বাটাম ফাটাই। কথা না কেন? কষ্ট পাইলেন, কষ্ট পাইলেন। কয়দিন ক্ষমতা আজীবন কারো থাকে? ক্ষমতা আজীবন কারো থাকে না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় পরে সেটা এক্সপায়ার হয়ে যাবে, ডেট ফেল হয়ে গেলে পরে সব শেষ হয়ে যাবে। আল্লাহ একটা মেয়াদ দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ আর চলবে না। আপনার ক্ষমতার একটা মেয়াদ আছে, এই মেয়াদ যখন এক্সপায়ার হয়ে যাবে, ডেট ফেল হয়ে যাবে না, তখন সব জাতি আস্থা করে নিক্ষেপ করবে। কথা কয় না কেন? তার প্রমাণ দেব কে? আমি দেখেন আস্থা করে কেমনে জাতি নিক্ষেপ করেছিল। আপনারা ফেরাউনের নাম শোনেন নাই? শুনছেন তো? ফেরাউনের ক্ষমতা কি আজকালকার ডোনাল্ড ট্রাম্পের সাথে কম ছিল না বেশি ছিল? কত বেশি! ফেরাউন সেই জামানার এক কুলাঙ্গা, সে কি করলো? মুসা যাতে আসতে না পারে শত শত না লক্ষ লক্ষ ছোট ছোট কচি বাচ্চাদেরকে জবাই করলো। কত বড় জালেম, ঠিক না? জবাই করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীতে মুসাকে দিলেন। আপনাদের ঘটনা জানা, শর্ট একটা আনকমন তথ্য দিয়ে খেয়াল করেন। এরপরে ফেরাউন মুসার সাথে পারে না, মুসাকে বলছে, মুসা তোমার বলে এত পাওয়ার, দেখে আসো, জিহাদ হবে, লড়াই হবে এমন একটা ময়দানে, তুমি উপস্থাপক, তুমি ওখানে আসবা, আর আমি জাদুকর হাজির করব ৮০,০০০। কয় হাজার জাদুকর? ৮০,০০০ জাদুকর একদিকে। ৮০,০০০ জাদুকর একদিকে যখন জাদু বানায়, বাঘ বানায়, ভাল্লুক বানায়, হাতি বানায়, ঘোড়া বানায়, সব কিছু বানায় হযরত মুসা আলাইহিস সালামকে ভয় দেখাতে চায়।
মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য যখন সব রেডি হয়ে গেছে, 80,000 জাদু করে, 80,000 রকমের জাদু, বিভিন্ন রকম জাদু দেখিয়ে হযরত মুসাকে যখন ভয় দেখাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে বললেন, মুসা তোমার হাতে কি বলে লাঠি ফালায়া দাও। হযরত মুসা লাঠি ফালায়া দিলেন, আর সেই লাঠিটা সাপ হয়ে গেল। তাফসীরে সাবির মধ্যে এসেছে ওই সাপটা 2 মাইল আর 5 মাইল লম্বা নয়, ওই সাপটা হয়ে গিয়েছিল 22 মাইল পর্যন্ত লম্বা। কয় মাইল? 22 মাইল লম্বা সাপ। এটা যদি কেউ দেখে, আচ্ছা ওর রূহ কি এর মধ্যে থাকবে? ওটা দেখেই আগে রূহ উড়ে যাবে, কথা কয় না কেন? 22 মাইল লম্বা সাপ যখন ফেরাউন দেখছে, মুসা আলাইহিস সালামের সেই আল্লাহর দেওয়া মুজিজা সাপ, লাঠি মার্কা সাপ, খালি একবার সাপ দেখবেন জিহ্বা বের করবার ফসফস করে না, তো ফসফস করতে ওই বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সাপ ওর যা যা আছে, খালি এইবার একবার নিঃশ্বাস নিছে, এরকম এরকম নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ওখানকার যতগুলো ছিল সাপ, বাঘ, ভাল্লুক, সব সাপের পেটের মধ্যে, সুবহানাল্লাহ কবেন না, সব সাপের পেটের মধ্যে উঠে গেছে। সাপ তখন ফেরাউনকে বলতেছে, হাল মিম্মাজি, ওরে বেটা ফেরাউন, তোর এত হাতি ঘোড়া বানায় দি 80,000 জাদুকর, 80,000-এর সব জাদুকরের জাদু শেষ, আরো কি কিছু আছে নাকি আমি খাবো? ফেরাউন যে সিংহাসনে বসছে সেটা শোনে, সিংহাসনটা 80 হাত লম্বা, 80-র কত বিল, 80,000 জাদুকর, ফেরাউনের সিংহাসন 80 হাত লম্বা। আর ওই সাপটা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন ওইরকম। ফেরাউন যে সিংহাসনে বসলেন, ওই সিংহাসনের নিচে এই পায়ের নিচে সাপ রাখলেন একটা ঠোঁট, আর ওই সিংহাসনের মাথার উপরে একটা ঠোঁট রাখছেন, নিচে 80 হাত আর উপরে 80 হাত। এই জায়গা এত বড় সাপ, এই বিশাল বড় সাপ যখন ফনা পেতে বসে আছে, ফেরাউনের যখন সিংহাসনটা গিলে ফেলবে, ওই সময় সেই সিংহাসন থেকে ফেরাউন লাফ দিয়ে পালায়া দৌড়ায় যখন তার রাজমহলের মধ্যে প্রবেশ করলো, ওই যে ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাফসীরে সাবির মধ্যে এসেছে একবার দুইবার নয় 400 বার সে পাতলা পায়খানা করেছে। আল্লাহু আকবার বলেন না, 400 বার পায়খানা খালি যায় আর আসে, যায় আর আসে। ওই যে 22 মাইল লম্বা সাপ দেখছে, ওই সাপ দেখে ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এখান থেকে কি শিক্ষা দিতে যাচ্ছে জানেন? সেই শিক্ষাটা দিচ্ছে, আরো 2 লাইন যেতে হবে। এই ফেরাউন মিশরের কায়রোর জাদুঘরে আছে না নাই? মিশরের কায়রোর জাদুঘরে কিছু কিছু বর্ণনা পাওয়া যায় 32 হাত 32 ফিট মানে হ্যাঁ লম্বা একটা বাক্সের মাঝে তাকে রেখে দেওয়া হয়েছে, শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এটা যখন মিশরের মহিলারা দেখতে যায়, তো সেই সময় তাদের যে পায়ের বড় বড় জুতাগুলো আছে, সেই জুতাগুলো দেয় ফিকায় মাইরে দেয়, ওই ফিরাউনের ওই লাশের দিকে ছুঁড়ে মারে, অপমান অবদস্ত করে। আর পাশে হযরত মুসা আলাইহিস সালাম সহ আরো যারা নবীদের ওই জায়গায় কবর আছে, সেই কবরের পাশে গিয়ে এই পৃথিবীর সব মুসলিম উম্মাহগুলো দেখতে যে দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে শিক্ষা আছে না নাই? ও জালেম, ও ফিরাউনের গোষ্ঠী উত্তরসূরি, তোমাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে ক্ষমতা দেওয়া হয়েছিল ফিরাউনকে, ক্ষমতা দেওয়া হয়েছিল নমরুদকে। ক্ষমতার অপব্যবহার করার কারণে এই পৃথিবীতে তাদেরও মৃত্যু হয়েছে, তাদেরও জিল্লতের সাথে মৃত্যু হবার পরে দৃষ্টান্ত করে আল্লাহ শুটকি বানিয়ে ফিরাউনকে কায়রোর মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যতদিন টিকে রাখবেন, তামাম পৃথিবীতে সব মুসলমান যাবে, আর ওই ফিরাউনের শুটকি মার্কা লাশের উপরে জুতা নিক্ষেপ করে থুতু দেবে, অপমান অপদস্থ করবে, আর আল্লাহর ওলি আর আল্লাহর নবীদের মাজারের পাশে গিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা জেনে রাখো, 2 দিনের ক্ষমতা পাওয়ার পরে হকপন্থী মানুষদেরকে, সাথিয়ার প্রিয় মানুষটি, সাইদ খালির প্রিয় মানুষটি, শেরপুরের প্রিয় মানুষগুলো, যাদেরকে তোমরা বিনা দোষে ফাঁসির মঞ্চের দিকে ঝুলিয়ে দিলে, রাতের গহীন আধার ভেদ করে লক্ষ লক্ষ মানুষের জানাজায় যেন উপস্থিত না হতে পারে, সেই জন্য রাতের নিকটকাল অন্ধকারের মাঝে তোমরা তাদের দাফন করে দিলে। হয়তো ভেবে নিয়েছো জাতি তাদেরকে নিকৃষ্ট আস্থা করে ফেলে দিয়েছে, তাদেরকে তারা ভুলে যাবে, তাদেরকে ভুলে যাবে, তাদের পথে চলবে না। না,
তোমরা জানো না তারা মারা গেছে ইসলামের হক কথাগুলো বলে, ইসলামের পথে থেকে তারা মারা গেছে। জেনে রাখো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হকপন্থী মানুষ থাকবে, আর তাদের কবরের পাশে বসে তাদের জন্য দোকানে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া হবে। হকপন্থী মানুষ বললে গায়ে মারা জানাজা দুঃসময় হবে, আর তোমরা যখন মরবে তোমাদের কবর হবে, তোমাদের কবর রচনা হয়ে পড়ে ওই ফেরাউনের মতো করে কবর রূপে জুতা মারবে। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? জেল জুলুম হামলা মামলা সিরাজগঞ্জের মানুষ ভয় করে। কথা বলে, তারা সব সময় বলে জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পড়া জয় মানব না। ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পড়া জয় মানব না। কে কে রাজি আছেন? দোকানে হাতকে দেখিয়ে দেওয়া যায়। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তারা শুনতে পাবে না আমার আলোচনাগুলো যাদের হক কথা শুনলে গা জ্বলে, অ্যালার্জি বাড়ে। আছে না? আছে আছে আছে। কারা কারা দেখেন যারা দু একজন উঠে উঠে যাওয়ার চেষ্টা করবে বুঝবেন তারা ওই গ্রুপে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। আমি বলি ওই ভণ্ড পীরে, আবার বলা যেতে পারে ওই নেতার মুরিদ। আছে না নাই? আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো এই পৃথিবীতে কোরআনের কথা এক পাশে, নেতার কথা এক পাশে, মানবেন কোনটা? কথা কয় না কেন? এক পাশে কোন নেতার কথা, নেত্রীর কথা, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, ল্যাংটা বাবা, সব বাবা একদিকে আর কোরআন একদিকে, মানবেন কোনটা? যদি জীবন চলে যায় তবু, যদি আপনাকে বলা হয় ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে কোরআন মানলে পরে তবু আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির রশিকে ফুলের মালা বলে মেনে নিতে পারি, বরণ করতে পারি। কোরআন থেকে একচুল পরিমাণ সত্যে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, সেই কথাগুলো আমি বলতে চাই, ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করতে চাই। যে আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা থেকে আসুন আমরা ধীরে ধীরে চলে যাই। আয়াতটা আপনাদের কমন আয়াত, এই আয়াত সম্পর্কে আপনাদের অনেকেরই জানা আছে। আসুন সেই আয়াত থেকে আমরা প্রেরণা নেব। জাতি আজকে মুসলমান জাতি বড় কষ্টে আছে, ঠিক না? এই কষ্টের মধ্যে থেকে আল্লাহ নবীর সাহাবীদের জীবন থেকে প্রেরণা নিয়ে, সাহাবীদের জীবনে যে কষ্টগুলো এসেছে এখান থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে যদি পথ চলতে পারি, কষ্ট আমাদের কষ্ট মনে হবে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো সূরা আনকাবুতের প্রথম দিকের আয়াতগুলো।
এই আয়াত নাযিল হওয়ার পরে এই প্রেক্ষাপটটা কেমন ছিল, শানে নজুল কেমন ছিল একটু আমরা জানবো। এভাবে আসুন প্রথমেই শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে পানা আছে আয়াতটা একটু তেলাওয়াত করে সামনে যাই, অসুবিধা নেই তো? আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن মাশাআল্লাহ, খুব ভালো লাগে আপনারা যখন প্রেরণা জোগান না, আপনারা যখন হুঙ্কার দেন, আল্লাহ কোরআনের আয়াত শোনার পরে লিল্লাহি তাকবীর দেন, আল্লাহু আকবার ধ্বনি বলেন, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে আস্তে না জোরে। এতে খুশি হয় কে? এবং বক্তার আলোচনা করতেও, গুছিয়ে কথা বলতেও বক্তার ভিতরে একটা সাহস আছে, ঠিক না? এইজন্য আপনারা সাহস জোগাতে রাজি তো? আর একটু আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন যতক্ষণ কথা বলবো আমাকে শরীরটা সুস্থ করে দিয়ে কিছু কোরআনুল কারীমের খেদমত যেন করার তৌফিক দান করেন, আমিন বলবেন না? এই বাসার ভাই একটু জোরে বলেন না আমিন। আমি প্রত্যেক ভাইকে অনেক ভালোবাসি, জানেন সিরাজগঞ্জে অনেক প্রোগ্রাম, আমার আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বেলকুচি অনেক প্রোগ্রাম রয়েছে। অনেক এই সিরাজগঞ্জের মানুষ আমাকে অনেক ভালোবাসে, সেই আর 5-7 বছর আগে থেকে আমি মাহফিল করি, অনেক প্রোগ্রাম আমার থাকে, প্রত্যেক বছর কমপক্ষে 30টা করে মাহফিল, 30-35 এরকম করে মাহফিল থাকে পুরো সিরাজগঞ্জ জেলায়। তো সেই দৃষ্টিকোণ থেকে তো আমার সিরাজগঞ্জ সম্পর্কে জানাই আছে। আমি এই এলাকার মানুষদেরকে স্পেশালি ভালোবাসি, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিয়ে বলি আই লাভ ইউ। আপনারা কি বলেন? ভাই বলতেছে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ কি খারাপ? তাহলে হাসতে আমার ভাই হাসে কেন? মানে আজকে হয়েছে কি, এই আই লাভ ইউ শব্দটা এমন ভাবে পচে গেছে যে আই লাভ ইউ ভালোবাসা মানে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে পার্কে যাবে, বাদাম ছিঁড়বে, কুটকুট কুটকুট করে মগার মগে বাদাম খাবে না, মানে কুটকুট করে প্রেমিক প্রেমিকা বাদাম খাবে আর বলবে জান পাখি তুমি আমার, আমি তোমার, আই লাভ ইউ। তো ভালোবাসা তো এরকমই নাকি? আসলে তো এই ভালোবাসা সেই ভালোবাসা না। ভালোবাসার হাদিস আছে না, মুহাব্বত হাদিস শুনবেন, মান আহাব্বা লিল্লাহ, ও মামা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, মান মানে যে ব্যক্তি আহাব্বা ভালোবাসবে, লিল্লাহি কার জন্য? আমার ভালোবাসা কার জন্য হবে? আমি যদি বলি আল্লাহ লাভ ইউ, সব না গুনাহ। আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ ইউ, সব না গুনাহ। আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এই কথা বললে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ঈমান আনছে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, যেমন করে তোমাদেরও পরীক্ষা হবে তেমন করে। আর জেনে রাখো হবে, আর এই জন্য পরীক্ষা করা হবে আল্লাযিনা ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই যে ঈমানের দাবিতে যারা, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেইটা যাচাই করে দেখবেন। জোরে বলেন ঠিক কি না? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সবার পরীক্ষা আসবে। ও আমার ভাইয়েরা, পরীক্ষা দিতে হচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে, পরীক্ষা আসছে সিরিয়াতে, পরীক্ষা আসছে সিরিয়ার কোন প্রদেশের জমিনে, পরীক্ষা এসেছে এই পৃথিবীতে, এই বাংলার জমিনেও পরীক্ষা এসেছে। যেই মানুষগুলোর ঈমান যেমন তার পরীক্ষাটাও তেমন, যার ঈমান বড় বেশি পাকা তার পরীক্ষাটাও তত বেশি কঠিন, আর যার ঈমানটা হবে হালকা তার পরীক্ষাটাও তত হালকা। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা,
আজকে এক পক্ষ পরীক্ষা দিচ্ছে নির্যাতন সহ্য করে, আর এক পক্ষ পরীক্ষা দিচ্ছে এই পৃথিবীতে রাসূলের মতো 3 বছর জেল খাটার মধ্য দিয়ে আল্লাহ নবী জেল খেটেছেন 3 বছর। আর এই পৃথিবীতে আল্লাহ নবীর সেই ওয়ারিস যারা আছেন তারা 3টি বছর নয় প্রায় 10 বছর যাবত জেল খাটতেছে। কথা কর ঠিক কি? ও আমার ভাইয়েরা, এইরকম জেলখানা আজকে নতুন নয়। বিশ্ব নবীর সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তো সেই রাসূলের সৈনিক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। আমরা আমাদের জীবন চলে যাবে কিন্তু কালেমার পথ থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাব্বাবের জীবন থেকে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের এই তো আয়াতের শান নজুলটা শুনে নেন। আপনারা জানেন, একটু আরো মনোযোগ দিয়ে শুনেন, অনুপ্রাণিত হবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ঘটনা বলি আমি। আল্লাহ রাসূল কাবা ঘরের ছায়ের নিচে হাতটাকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আর এই সময় খাব্বাব ইবনে আরাদ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত নির্যাতন সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব হুজুর গো, আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সাহায্য করেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছিলেন, খাব্বাব রে, তুমি তো জানো না রে খাব্বাব, এই পৃথিবীর জমিনে এমন অতীতের সময় চলে গেছে, আগের যুগের পূর্ব যুগের মানুষদেরকে আল্লাহ এমন করে পরীক্ষা করেছেন, এই কোরআন মানার কারণে, দ্বীন মানার কারণে জমিনের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হয়েছে, আর মাথা থেকে করাত দিয়ে তাদেরকে দিয়ে খণ্ডিত করে দেওয়া হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। লোহার চিরুনি দিয়ে মাথার মধ্যে লোহার চিরুনি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর মাথা থেকে শুরু করে চুল মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়ে আস্তে আস্তে তাদের শরীর থেকে রক্ত মাংসগুলোকে হাত থেকে আলাদা করে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। সেই সময় তারা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? খাব্বাব রে, ও আমার খাব্বাব ইবনে আরাদ রে, তুমি টেনশন করো না, এখনো ওদের মতো সময় হয় নাই, এখনো ওদের চাইতে আমরা অনেক ভালো আছি। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বুখারী শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে হাদিসগুলো এসেছে। খাব্বাব ইবনে আরাদের এই সুন্দর হাদিসটা আমরা জানলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কি করলেন? আল্লাহর নবী সাহাবী দেখেন ইমান তাদের কেমন পাকা, নির্যাতন নিশ্চিত মৃত্যু জানার পরেও, নির্যাতিত হবার পরেও তার ইসলাম ছাড়ে না। কেমন করে একটু খেয়াল করেন। একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হারান ইবনে মিনহান কি করলেন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে আছেন। হারানকে ডাকা হলো, হারান ইবনে মিনহানকে ডেকে নিয়ে আসা হয়েছে। ও হারান ইবনে মিনহান রে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এই যে আমার হাতে চিঠি দেখছো, এই চিঠিটাকে তোমার কাছে দিতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন? হারান ইবনে মিনহান, তুমি শোনো, ইসলামের শোষিত এই ছায়ার নিচে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো আসুক, এটা আমি যেমন প্রত্যাশা করি। হারান ইবনে মিনহান রে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এই ইসলামের এই কথাগুলোকে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছবে, এটা আমার প্রত্যাশা। এই জন্য আমি তোমাকে এই চিঠিটা দিয়ে দিলাম। এই জামানার দুর্ধর্ষ একজন কাফের প্রকৃতির লোক আছে, একজন দুর্ধর্ষ কাফের, নাম তার আমের ইবনে তুফাইল। এই আমের ইবনে তুফাইলের নিকটে আমার এই চিঠিটা তুমি পৌঁছায় দিবা। এই চিঠির মধ্যে আমি তাকে দ্বীনের দাওয়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হারান ইবনে মিনহান, তুমি জেনে রাখো, ও বড় খারাপ প্রকৃতির লোক, তোমাকে মেরেও ফেলে দিতে পারে। হারান ইবনে মিনহান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমাকে চিঠি দিয়েছেন, আমার জীবন চলে যাবে কিন্তু আমি এই চিঠি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। ইয়া রাসূলুল্লাহ, কি নিশ্চিত মৃত্যু জানার পরে যে সাহাবীগুলো ইসলামের প্রচারের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই তো রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন ঠিক কিনা? হারান ইবনে মিনহান কি করলেন? এই চিঠিটা হাতের মধ্যে নিলেন, আর দুইজন সাহাবীকে সাথে নিলেন। দুইজন সাহাবীকে বলছেন, আমার সাহাবী ও আমার সাথীরা, শুনে রাখো, আল্লাহ নবী দুইজন সাহাবীকে সফর সঙ্গী হিসেবে নিয়ে বলছেন, আমি যখন আমের ইবনে তুফাইলের নিকটে চলে যাব, সেজন্য আমাকে মারতে আসে, আমার উপর যদি খারাপ অবস্থা দেখো, তাহলে আমার কাছ থেকে নিরাপদ দূরত্বের মধ্যে অবস্থান করবে। আর যদি দেখো আমার পরিবেশটা সুন্দর, তাহলে আমার নিকটতম হবে, নিকটবর্তী হয়ে যাবে। এই কথা বলার পরে হারান ইবনে মিনহান চিঠিটা নিয়ে ওই দুইজন সফর সঙ্গীকে দূরে রেখে দিয়ে আমের ইবনে তুফাইলের নিকটে হাজির হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার।
আমির ইবনে তুফাইলকে বলল, আমির ইবনে তুফাইল রে, আল্লাহর রাসূল আমাকে তোমার কাছে চিঠি পৌঁছে দিতে বলেছে, আমি তোমার কাছে আসতে চাইছি, এটা দেওয়ার জন্য তুমি কি বলো? এই সময় আমির ইবনে তুফাইল দুর্ধর্ষ ডাকাত বলতেছে, ঠিক আছে কামহের আসো। আসার জন্য বলল। আবার পেছন দিক থেকে একজন ডাকাত তার দলের একজন লোককে বলেছে, হাতের মধ্যে খঞ্জর আছে, যে খঞ্জর দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করে নিয়ে কলিজা ভেদ করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ইশারা যখন করেছে, হযরত হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার দিকে এগিয়ে আসছেন। আমির ইবনে তুফাইল যখন নির্দেশ দিয়েছে, পিছন দিক থেকে হারান ইবনে মিনহানের পিঠের মধ্যে একটা খঞ্জর আঘাত করে দিয়েছে। আর খঞ্জর আঘাতে কলিজা ভেদ হয়ে এই পাশটা যখন এফরোফর হয়ে গেছে, কলিজা দিয়ে দরদর করে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এই সময় বুখারীর হাদিস, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই, মা গো বাবা গো বলে চিৎকার না করে আল্লাহু আকবার বলি শরীরের মধ্য থেকে এই রক্তগুলো ঝরছে, জমিনে পড়তে দেয় নাই। আর এই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মাখতেছেন আর বলতেছেন, ও আমির ইবনে তুফাইল রে, হয়তো তুমি মনে করে নিয়েছো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি ব্যর্থ হয়ে গেছি। ওরে আমির ইবনে তুফাইল, জেনে রাখো আমি ব্যর্থ হই নাই। এই যে আমার রক্ত ঝরছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আমির ইবনে তুফাইল রে, মূলত আমি ব্যর্থ হই নাই। একজন মুমিন কখনো ব্যর্থ হতে পারে না, মুমিনের কোনো টেনশন চিন্তা থাকতে পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো চিন্তা নাই। অবশ্যই মুমিন হবে সফল কাম, অবশ্যই মুমিনদের হবে সফল কাম, কিন্তু হতে হবে পাক্কা মুমিন, পাক্কা ইমানদার হতে হবে। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে বলছিলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, ও এলাকা বিশ্ববাসী শুনে রাখো, আমি ব্যর্থ হই নাই। এই যে বিশ্বরে বেঁচে নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি, প্রকৃতপক্ষে এই সময় এই পৃথিবীতে যদি কেউ সফল কাম হয়ে থাকে, আমি হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে আমি সফলতা নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।